গায়ে হলুদে ফুলের গহনা পরে না এমন কেউ কি আছে? হ্যাঁ, খুব কম মানুষ আছে যারা ফুলের গহনা পরতে পছন্দ করে না, অথবা মনে করে যে ফুলের গহনা থেকে স্টোনের গহনাগুলোই বেশি সুন্দর লাগবে। কিন্তু আমার মনে হয় ফুলের গহনাই সব থেকে বেস্ট গায়ে হলুদের জন্য। গায়ে হলুদে মানে বিয়ে, গায়ে হলুদ, রিসিপশন, প্রত্যেকটা অনুষ্ঠানে একটা ভিন্ন ভিন্ন লুক থাকা খুবই জরুরি। আর এটাতে হচ্ছে একটা মেয়েকে তার ভিন্ন ভিন্ন লুকে সাজতে বেশি সুন্দর লাগে, আমার এটা মনে হয়। যাই হোক, গায়ে হলুদের জন্য আমি যেই সব গহনা বানাই, আপনারা কিন্তু সেই গহনাগুলো অর্ডার করতে পারেন। আর আমি এগুলো নিয়ে কাজ করি। তো আজকে আমি আপনাদেরকে ব্রাইডাল একটা সীতাহার বানিয়ে দেখাবো। এই গহনাটি আমি এর আগেও একবার বানিয়েছিলাম, তো তখনও ভিডিও দিয়েছি, তো এখনও ভাবলাম এখনও ভিডিও দেই। তো এর আগে আমি একটা ব্রাইডাল কণ্ঠহারের ভিডিও দিয়েছিলাম, এখন হচ্ছে সীতাহারের ভিডিওটা দেব, পর্ব 2 এটা। যাই হোক, আমি হচ্ছে সীতাহার বানানোর জন্য প্রথমে একটা মোটা কার্ডবোর্ডের মতন একটা কার্ড নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ওটার মধ্যে আমি ঠিক মাপ মতো যেই বেসটা আমি নিয়েছি, নিচের বেসটা, সেই বেসটা দিয়ে দিয়েছি। তারপরে বেসের ওপরে ছোট ছোট দুইটা টুকরা কাগজ দিয়ে দিয়েছি এবং মাপ মতো আমি মুক্তাপুতিগুলো লাগিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ভালোভাবে দেখে নেবেন আমি কিভাবে বানাচ্ছি। তারপর যখন আমি মুক্তাপুতিগুলো লাগিয়ে ফেলেছি, তখন আমি বোর্ড থেকে এটা সরিয়ে নিয়েছি। যদি আপনি হচ্ছে একটা বোর্ডের মধ্যে হচ্ছে মাপ নিয়ে মুক্তাপুতিগুলো দেন, তাহলে হচ্ছে একই মাপের মুক্তাপুতিগুলো থাকে। আর যদি আপনি এমনিতেই লাগান, আপনি হচ্ছে এমনিতেই মুক্তাপুতিগুলো যদি সেট করেন, তাহলে দেখা যায় একটা মুক্তাপুতি হচ্ছে ঝুলে ঝুলে থাকে, একটা টাইট থাকে, এরকম মানে নিখুঁত হয় না কাজটা। তারপর যাই হোক, আমি দুই পাশে মুক্তাপুতি দেওয়ার পরে টার্সেলও লাগিয়ে নিয়েছি এবং এখন আমি আমার বেইজের নিচে হাজারি গোলাপগুলো লাগাচ্ছি। এটা কিন্তু আমার ওই যে আগের যেই কণ্ঠহারটা ছিল, পর্ব 1 বলেছিলাম ব্রাইডাল সেটের, সেটারই পর্ব 2 ব্রাইডাল সেটের সীতাহারটা বানাবো। ওইটার মতোই আমার কয়েকটা কালার, মানে মাল্টি কালারের একটা সীতাহার হবে। প্রথমে আমি কয়েকটা কালারের হাজারি গোলাপ দিয়ে নিয়েছি এবং হাজারি গোলাপ দেওয়ার পর আমি ঠিক মাঝখানে একটা থাই সূর্য ফুল দিয়েছি এবং থাই সূর্য ফুলের একটু দূরত্ব বজায় রেখে দুই পাশে আমি দুইটা বেলি ফুল দিয়ে দিয়েছি লাল কালারের। তারপর হচ্ছে আমি কয়েকটা কালারের রেনু এখানে সেট করব, যেভাবে আমি সেট করেছিলাম এর আগের ভিডিওতে একটা কণ্ঠহারে। আপনারা যারা যারা দেখেছেন তারা তারা অবশ্যই জেনে থাকবেন আমি ওই কণ্ঠহারটা কিভাবে বানিয়েছি। একই রকম, শুধু ওইটার মধ্যে হচ্ছে একটা থাই সূর্য ফুল ছিল আর বাকিগুলো হচ্ছে ফোম ফুল ছিল। কিন্তু এখানে হচ্ছে ফোম ফুল, আর ফোম ফুলের সাথে থাই সূর্যের সাথে দুটো বেলি ফুলও থাকবে, যেহেতু সীতাহার একটু গর্জিয়াস হবে, কণ্ঠহারের থেকে বেশি গর্জিয়াস হবে। তারপরে হচ্ছে আমি হলুদ কালারের দুই পাশে দুইটা ফোম ফুল লাগিয়ে নিলাম এবং আবারও রেনুগুলো মাঝে মাঝে সেট করে নিচ্ছি। রেনুগুলোকে আমি এমনভাবে সেট করব যেন বেসটা কোনোভাবেই দেখা না যায়, একদম নিখুঁত হয়ে যায় কাজটা। যখন আপনি কাজ থেকেও দেখবেন গহনাটা, তখনও যেন শুধু আপনার চোখে ফুলই পড়ে, বেইজের অংশ কোনো অংশ না পড়ে, এমনভাবে আপনাকে হচ্ছে ফুলগুলো সেট করতে হবে বেইজের ওপরে। আমি এমনভাবে নিখুঁতভাবে একদম সব জায়গাতে রেনুগুলো সেট করে নিচ্ছি। তো আমি বারবার দেখছিলাম যে কোথায় কোথায় দেখা যায়, বেসটা দেখা যায়, ঠিক সেখানে সেখানে আমি রেনুগুলো সেট করে নিচ্ছি। যেখানেই দেখা যায় একটু ফাঁকা আছে, সেখানেই আমি হচ্ছে রেনুগুলো সেট করে নিচ্ছি, রেনুগুলো দিয়ে নিচ্ছি। একদম মাল্টি কালারের কয়েকটা কালার এখানে আছে, গোল্ডেন কালারটা একটু বেশি ইউজ করেছি। আমার ক্লায়েন্ট যেই ডেমোটা দিয়েছিল আমাকে, সেই ডেমোতে হচ্ছে গোল্ডেন কালারের রেনুটা একটু বেশি ছিল। তারপর আমি হচ্ছে দুইটা বেলি ফুল আর হচ্ছে থাই ফুলে মুক্তাপুতি লাগিয়ে নেব। এটা হচ্ছে 10 নম্বরের মুক্তাপুতি। আর আমি দুই পাশে যে সীতাহারের মুক্তাপুতিগুলো ব্যবহার করেছি, ওটা হচ্ছে 4 নম্বরের মুক্তাপুতি। তারপর আমি হচ্ছে এই যে সীতাহারের যে মালাটা, সেই মালায় আমি দুইটা ফোম ফুল দিয়ে নেব, হলুদ কালারের ফোম ফুল দিয়ে নেব। প্রথমে আমি এক পাশে একদম 3টা মালাই একসাথে করে গ্লু দিয়ে আমি ফুলটাকে খুব সুন্দর করে চেপে চেপে লাগিয়ে নিয়েছি, যাতে হচ্ছে একটাতে লাগে আরেকটাতে না লাগে ঝুলে যায়, এরকম যাতে না হয়। এই জন্য আমি খুব সুন্দরভাবে 3টা মালাকে একসাথে করে গ্লু দিয়ে, 3টাকে একসাথে গ্লু দিয়ে হচ্ছে আমি
ফোম ফুলটাকে লাগিয়ে নিয়েছি এবং দ্বিতীয় যেই ফোম ফুলটা লাগাবো একইভাবে আমি লাগাবো। এখানে আমি দ্বিতীয় ফোম ফুলটা সেট করছি। এই তো আমি হচ্ছে দ্বিতীয় ফোম ফুলটা দিয়ে নিয়েছি একইভাবে দোনো পাশে। তো এই তো আমার গহনা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবং আপনাদের যে কোনো পছন্দের গহনা অর্ডার করতে চাইলে আমাকে আমার পেজে ইনবক্স করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।